যে পেঁয়াজ দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছিলাম, ওই পেঁয়াজ পানির মধ্যে ভিজিয়ে আস্ত পেঁয়াজ দিয়ে করে রেখেছি। এটা আমি ভেজে নিয়ে আসছি। দেখেন, এটা পেঁয়াজ ফুল অথবা শাপলা ফুলের মতন দেখাচ্ছে। দেখতেও যেমন ভালো লাগছে, আশা করা যায় খেতেও ভালো লাগবে। কারণ দেখুন কত সুন্দর করে হয়েছে, অনেক মচমচা হয়েছে, মচমচ করতেছে। দেখেন একটু ভাঙিয়ে গেছে, একটু দেখাচ্ছে যে মচমচা। আপনারা একবার হলেও এই রেসিপিটা একটু বানিয়ে খেয়ে দেখুন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। নতুন একটা রেসিপি করে দেখাবো পেঁয়াজ দিয়ে। আমরা পেঁয়াজের বিভিন্ন রকমের বিভিন্ন রেসিপি খাই, কিন্তু আমি আজকে একটু ভিন্ন ধরনের করে দেখাবো। আমি ইন্ডিয়ান পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি, এরকম বড় আধা কেজি। ওগুলো আমি প্রসেসিং করে রেখেছি, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আবার এই দুটো নতুন করে দেখাবো। এইভাবে করে হালকা পিছনের সাইডে যে মাটির নিচে থাকে একটু রেখে দিতে হবে, আর সামনের পাশটা এইভাবে একটু চওড়া করে কেটে নিতে হবে। এভাবে করে ছুলে নিয়েছি। পিছন সাইডে অবশ্যই এভাবে রাখতে হবে। দেখুন আমি কিভাবে করি। মাঝখানতে অবশ্যই একটু বাঁধাই রাখতে হবে পিছন সাইডে। আপনাকে এভাবে দেখে শিখতে হবে। মনে করেন এটা একটা গোলাপ ফুলের মতন হবে বা শাপলা ফুল, এই ধরনের খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ কেটে না যায়। এখন এভাবে করে কেটে নিয়েছি। এখন পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে একটা ফুলের আকারে আসবে। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আর একটা করে দেখাবো। এই যে এভাবে করে খেয়াল করে দেখতে, এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরে এভাবে করতে হবে। দেখেন আমি আগে থেকে এগুলো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, একদম শাপলা ফুলের মতন ফুটে উঠেছে। চারটা আমি দেখানোর সুবিধার জন্য এই মাত্র কেটে রেখেছি, এই জন্য এখনো ফুলে নাই। এখন পানিতে এভাবে আধা ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। কিছু চালের গুঁড়া, এর কোনো মাপ নাই, পরিমাণ মতো দেব। ময়দা দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার এরকম একটা বড় চামচের হাফ চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু দিয়ে দেবো বেকিং সোডা, কারণ মচমচে হওয়ার জন্যে। চালের গুঁড়ো আছে, ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে, তারপরেও আমি একটা দিলাম অনেক সময় মচমচে হয়ে থাকার জন্য। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া, 1 চামচ দিব মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে করে ছড়িয়ে দিব এই যে পেঁয়াজের মধ্যে। এই যে এভাবে করে ঝাঁকি দিতে হবে, যেহেতু পেঁয়াজটা ভিজা, এগুলো লেগে যাবে। এখন এভাবে করে সবগুলো আমি দিব। এগুলো আমি যেভাবে করে নিয়েছি, এখন চুলোয় ভাজতে চলে যাব। তেল গরম হয়ে গেছে, একে একে আমি দিয়ে দিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে মনে হবে যে শাপলা ফুল, এত সুন্দর দেখতে, খেতেও মজা। আসলে রেসিপির কোনো শেষ নাই। আপনি যেটাই ভালোভাবে প্রসেসিং করে খাবেন, খাবার জিনিস, সেটাই খেতে মজা লাগবে। একটা জিনিস, একই জিনিস আপনি ভিন্নভাবে করে খাবেন, ভিন্নভাবে স্বাদ পাবেন।
আমি একটু বড় বড় পেঁয়াজ এজন্য মিডিয়াম আছে দিয়েছি। একটু উল্টিয়ে দিব। একটু সাবধানে উল্টাতে হবে। সুন্দর করে আবার একটা উল্টানো দিব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। যে পেঁয়াজ দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছিলাম, ওই পেঁয়াজ পানির মধ্যে ভিজিয়ে আস্ত পেঁয়াজ দিয়ে করে দেখেছি। এটা আমি ভেজে নিয়ে আসছি। দেখেন, এটা পেঁয়াজ ফুল অথবা শাপলা ফুলের মতন দেখাচ্ছে। দেখতেও যেমন ভালো লাগছে, আশা করা যায় খেতেও ভালো লাগবে। কারণ দেখুন কত সুন্দর করে হয়েছে, অনেক মচমচা হয়েছে, মচমচ করতেছে। দেখেন একটু ভাঙিয়ে গেছে, একটু দেখাচ্ছে যে মচমচা। আপনারা একবার হলেও এই রেসিপিটা একটু বানিয়ে খেয়ে দেখুন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।